গুড মর্নিং বন্ধুরা, আনসি মামি ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালোই আছো, আর আমরাও ভালোই আছি। তো বন্ধুরা, এখন বাজে হলো সকাল 6:30। তো এখন থেকেই তোমাদের সাথে নিয়ে আমি আমার ভ্লগটা স্টার্ট করছি। একদম কেবল ঘুম থেকে উঠে বাসি মুখে তোমাদের সাথে ভিডিওটা স্টার্ট করলাম। মা ওইদিকে দেখলে যে ঘর ঝাড়ু দিচ্ছে, আর এইদিকে দেখো, আর এই যে দুটো ঘুঘু পাখির বাচ্চা এনেছে। কি হয়েছে বলো তো, কালকে সন্ধ্যাবেলায় মানে বাড়ির কাছে একজন, তো সে বাড়ি পরিষ্কার করছিল। তো ওইখানে একটা পাখির বাসা ছিল, এই ঘুঘু পাখির বাসা ছিল। তো পাখির বাসাটা ভেঙে বাচ্চা দুটো এখানে পড়ে গেছে। তো বাচ্চা দুটো ভালো করে উঠতে পারে না। তো ওই লোকটা বলছিল এখন কি করা যায় বলো তো, এরকম পাখি দুটোকে তো কুকুর বা বিড়ালে এসে খেয়ে নেবে। তো সেই জন্যে দাদু এখান দিয়ে যাচ্ছিলো, দাদু নিয়ে এসেছে যে একটুখানি খাঁচার মধ্যে রাখি, খাবার টাবার দিয়ে, যেই দিন ওরা নিজেদের মতো ওরা শিখবে সেই দিন ওদের উড়িয়ে দেবো। তো দেখো, আমার মামাম তো পাখির বাচ্চা দুটো পেয়ে কি খুশি, খাবার দেব, জল দেব, এই করব সেই করব। আর এই দিকে আমার কাকিদের ঘরে আজকে খাওয়া দাওয়া, আমাদের সবাইকে নেমন্তন্ন করেছে। সেই জন্য দেখো বাজার থেকে চিংড়ি মাছ এনেছে, তাই ঠাম্মা নিয়ে এসেছে যে চিংড়ি মাছগুলো কাটতে হবে। সেই জন্যে বড় পিসির ছোটো মেয়ে এসেছে আমাদের বাড়ি, ওই বলেছিলাম না যে বাজিতপুরে দোকান আছে। তো সেই দিদিরা এসেছে, প্রায় সপ্তাহখানেক হতে গেল। কিন্তু দিদিদের সাথে এতটাই ব্যস্ত হয়ে গেছি, আর পুরনো এতগুলো ব্লগ জমে রয়েছে না, তাই ভাবছি যে কিছুদিন ব্লগটা অফ দিই, সেই জন্য আর ব্লগগুলো করা হয়নি। তো যাই হোক, অনেক দিন পরে আবার রেগুলার ব্লগ দিচ্ছি, মানে ডেইলি ব্লগ দিচ্ছি, সকাল থেকে রাত পর্যন্ত কি করছি। তো যাই হোক, এই দেখো আমার বোন এইখানে খুদের চাল নিয়ে আসলো পাখিদের খাওয়াবে বলে। তো মামাম তো বললামই পাখিদের নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে, কি খাওয়াবে কি না খাওয়াবে, এইটা সেইটা। তো যাই হোক, আমিও তো চোখ মুখ ধুয়ে চলে আসলাম এইদিকে কাকিদের ঘরে, কারণ আজকে সকালের থেকে দুপুরের রান্নার দায়িত্ব আমাদের উপর পড়েছে। সকালের রান্নার দায়িত্ব আমাদের ছিল না, আমাদের ছিল শুধু দুপুরের রান্নার দায়িত্ব, তাও আবার বাড়ির সবাই গুছিয়ে দেবে, আমরা শুধু রান্নাটা করব। কিন্তু এমন একটা পরিস্থিতি হয়েছে যে শুধু দুপুরের রান্না না, সকালের রান্না মানে নিজেরা গুছিয়ে সকালের রান্না, তারপরে সব কিছু গুছিয়ে দুপুরের রান্নাটাও আমাদের করতে হয়েছে। কি হয়েছে বলো তো, আমার বরের মানে জমি আছে, তো ভাগে দেওয়া ছিল, তো সেখান থেকে ভাগের ভাগ ধান পেয়েছে। এখন আমার বর বলেছে যে সেই ধানগুলো আমাদের বাড়িতে সেদ্ধ করে দিতে হবে। আমাদের এখন আর সেদ্ধ টেদ্ধ করে না, মানে আমার বাপ কাকারা তো কোনো দিনও জমি টমি করেনি, জমি যা ছিল, জমি জায়গা যা আছে আমার দাদুই চাষবাস করতো। কিন্তু কয়েক বছর হলো, মানে 2-1 বছর হলো যে আমার দাদু চাষবাস বাদ দিয়ে দিয়েছে, বয়স হয়েছে। তো আমার বাবা কাকা শুধু বকাবকি করে যে কেন এই বয়সে চাষ করো। তো এখন মানে আর কি হয়েছে বলো তো, আমার মাও চলে যাবে আমার বাবার কাছে, কারণ আমার বাবার শরীরটাও ভালো না। তো কয়েকদিনের মধ্যেই চলে যাবে, সেই জন্যে যে একটু টেনশানে পড়ে গেছে, কে সিদ্ধ করে দেবে, কে এত খাটনি করবে। তাই মা বলছে আমি থাকতে থাকতে সিদ্ধটা করে দিয়ে যাই। তো সেই জন্যে সেই ছাদ টাদ একটু নোংরা টোংরা হয়ে রয়েছে, সেইগুলো পরিষ্কার করতে হবে, তো অনেক ঝামেলা করতে হবে। তো সেই জন্যেই আমার বর এরকম ঝামেলা বাঁধিয়ে দিয়েছে, সেই জন্যে চাপটা পুরো আমার ওপর এসে পড়েছে। আর এইদিকে এই যে আমার দিদির মেয়ে, তারপরে আমার বোন, তারপরে মাম্মাম সহ তিনজনের জন্য 3টে ডিম সেদ্ধ করেছে। আর এইদিকে দিদিদের দেখো এই যে চিংড়ি মাছগুলো ধোয়া হয়ে যাচ্ছে, আর মাম্মামকে এই যে সকালবেলায় আমি ওটস খাইয়ে দিচ্ছি। আর কি অবস্থা বলো তো, আমার বর যে এমন ঝামেলা বাঁধালো, মানে সেই ধান সিদ্ধ করার সেরকম জায়গাও নেই যে ধানটা ভিজিয়ে রাখবে সিদ্ধ করে, মানে ধানটা মিনিকেট চাল ছিল, তো সেটা তো 2 সেদ্ধ করতে হয়। তো সেই জন্যে প্রথম একদিন সিদ্ধ করে ভিজিয়ে রাখতে হয়। তো এইগুলো আমি ছোটোবেলা থেকে দেখেছি, আমি তো কোনো দিন করিনি, খালি চোখের সামনে দেখেছি, এইটুকুই জানি। তো কি একটা মানে শ্বশুরবাড়িতে কি একটা চাপের মধ্যে ফেলে দিয়েছে। এইদিকে আমার ঠাম্মার আবার চোখের প্রবলেম আছে, নোংরা টোংরা ঘাট যেতে পারে না, এবার কে করবে। সেই জন্যেই আমার মা তাড়াহুড়ো করে করছে, কারণ আমাদের কাকিদের ঘরের এইদিকে তো কত লোক রয়েছে, আমরা সব গুছিয়ে টুছিয়ে শিখই করতে পারবো। আর আমি ডালটা পুরো রান্না করে তারপরে মাম্মামকে ওটসটা খাওয়াতে গেছিলাম। আর এইদিকে দেখো আমার মাম্মাম দেখো মানে পাতা দেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে যে কাকে খেতে দেবে, কাকে গিয়ে দেবে। আর এইদিকে আজকে আমাদের মেনু হয়েছিল যে ডাল, আর এইদিকে দেখো আমরা চিংড়ির খোসাটাও ফেলিনি, চিংড়ির খোসাটাও বেটেছি, আর ওইদিকে আলু মাখা। তো তারপরে আমরা খেয়ে নিলাম। আর এইদিকে দেখো মানে গুছিয়ে টুছিয়ে মানে আমি সকালের রান্নাটা করে গুছিয়ে টুছিয়ে অনেকটা টাইম হয়ে গেছিলো। তো সেই জন্যে তারপরে আমরা খেয়েছিলাম, তারপরে আবার আমার মাম্মামকেও খাইয়ে দিয়েছিলাম আবার। তো দেখো এই যে ওই যে হলো মানে কাকির মা বাবা, মানে দাদু দিদা। তো যাই হোক, এইদিকে দেখো আমরা তো রান্না বান্না মানে দুপুরে রান্না করতে যাব। আর এইদিকে দেখো মা এইদিকে দেখো ধান সিদ্ধ করছে, এই দেখো ধান এনেছে, দেখো ধানের মধ্যে না
কি মানে একটা মানে মানে নোংরা ছিল, মাটির দলা টলা ছিল। ওই দেখো দেখতে পাচ্ছ দানটা না অতটা পরিষ্কার ছিল না। তো যাই হোক এইদিকে মা আর ঠাম্মা চলে এসেছে, মানে ভাবছিল যে যদি আমরা এইদিকে আসি, ওইদিকে তো কত লোক। আমরাই বললাম যে তোমরা যাও তাহলে ধানটা সিদ্ধ করো, আমরা এইদিকে ঠিক গুছিয়ে নেবো। আর এই যে এই দুটো রয়েছে, এই দুটোকে দেখো, মানে আমরাই সব কিছু করে নিয়েছিলাম, হাতে আরান বলে না, তো সেইটাই মানে এইটা লাগবে সেইটা লাগবে, এইটা এনে দে ওইটা এনে দে, তো সেইগুলোই ওদের বলছিলাম। আর একটুখানি রসুনে কম পড়েছিল, তো সেই জন্য রসুন ছুলতে দিয়েছি, আর ওরা হলো এরকম টমেটো মাখা করে খাচ্ছে। আর এইদিকে দেখো শিলে বাটছি, শিলে বাটিনি, মিক্সারেই ওদের দিয়েছিলাম, মানে আমার বোনকে দিয়েছিলাম, ওরাই পেস্ট করে দিয়েছে। কিন্তু জিরেটা না, জিরে ধনে ওইটা না মিক্সিতে ভালো হয় না, সেই জন্য ভাবলাম হাতের পাশে যখন শিল রয়েছে তো শিল দিয়েই বাটি। এইদিকে আমার দিদি আর আমি দুইজনে রান্না করতে চলে এসেছি। আর মানে এর আগে না এই মশলাটা বাটার আগে মুগ ডাল হয়ে গেছে, মুগ ডাল হয়েছে, পটল ভাজাও হয়ে গেছে। তো আর শুধু মাংসটা করলে হবে। আর ওই চিংড়ি মাছ এনেছিল না, চিংড়ি মাছ দিয়ে পটল চিংড়ি হবে। আর এদিকে দেখো আমার মামের স্নান করা হয়ে গেল, আর আমরা দুজন রান্নাঘরে ঢুকেছি তো ঢুকেছি, আর মানে নড়ে ওঠার মানে অবস্থায় নেই একদম। সেই যে সকালবেলায় বলছিলাম, সেই যে সকালবেলায় ভোরবেলায় উঠে রান্নাঘরে ঢুকেছি, আর রান্নাঘর থেকে বেরোতেই পারছি না, কি কোথা দিয়ে কি হয়ে যাচ্ছে বাইরে আমরা কিছু টেরও পাচ্ছি না। আমার মাম্মামকে যে কে স্নান করিয়েছে সেইটাও আমি জানি না, মানে আমার মাও করাতে পারে, আবার বোনও মনে হয় করিয়ে দিয়েছে, আমি সেটা জানি না। তো মাম্মা আমাকে এসে বলছে মাম্মি মাম্মি আমি আলু ভাজা খাবো, তো ওকে একটু আলু দিলাম। ওইদিকে আমার দিদির মেয়ে, আমার বোন সবার স্নান করা হয়ে গেছিলো। আর এদিকে আমার মা এসেছে মাম্মামকে খাওয়াতে, তো ভাত ডাল নিয়ে এসেছে, আর ওইদিকে হলো চিংড়ি মাছ ভাজা হয়েছিল, তো সেই জন্য বললো চিংড়ি মাছ ভাজা দিয়ে মাম্মামকে খাইয়ে দেবো। আর এইদিকে আমাদের রান্না মোটামুটি অর্ধেক কমপ্লিট, কারণ ওই আমরা এনেছিলাম হলো মানে কাকি এনেছিল হলো কক মুরগি। তো আমাদের এইদিকে কক নামের একটা মুরগি পাওয়া যায়, জানি না কোথায় কোথায় পাওয়া যায়, কেউ খাও কি না বা চেনো কি না। আমাদের কাছে না কক মুরগিটাই বেশি ভালো লাগে, একদম মনে হয় কি দেশি মুরগির মতো। কিন্তু দেশি মুরগি এত দাম দিয়ে দেশি মুরগি না খেয়ে আমার মনে হয় কি কক মুরগি খাওয়াই ভালো। তো সেই জন্যেই না দেশি মুরগির মতো কক মুরগিতেও সিটি মারতে হয়। আমার তো খুব ভালো লাগে কক মুরগি। আমরা এখন পোলট্রি টোলট্রি মানে খাই না, মানে চিকেনটা খাই না, আমার খেতে ইচ্ছা করে না চিকেন, মানে কোনো দিনই খেতে ইচ্ছা করে না, দায় পড়লে তো খেতেই হবে। তো যাই হোক এই যে আমরা মানে ওই মানে কক মুরগিটা সিটিতে বসিয়ে দিয়েছি। আর ওইদিকে তো আমার দিদির পটল চিংড়িটাও হয়েও গেছে, আর দিদি চলে গেছে স্নান করতে। আর কি অবস্থা বলো তো, আমি ভেবেছি যে মানে স্নান টান করে এসে শ্যাম্পু ট্যাম্পু করবো, আবার যদি আগুনের পাশে আসি তারপরে আবার তো নিয়ে ঘেমে একাকার গরম লাগবে, তাই ভেবেছিলাম একেবারে রান্না টান্না কমপ্লিট করে তারপরে হলো স্নান করতে যাব। আর এইদিকে দেখো আমার দিদি তো ফাঁকা হয়ে গেছে, কারণ দিদির রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আর আমি এইদিকে রান্না বান্না করার জন্য বসে রয়েছি। আমার আর ওই কক মুরগিটা তো সিটি মারা হয়ে গেছিলো, আর এইদিকে দেখো আমি এই দেখো রান্নাটা বসিয়ে দিয়েছি। তো আমি এই হাসাহাসি করছিলাম, আমরা বলছিলাম যে এই সকাল থেকে এই বিকেল পর্যন্ত আমার আগুনের পাশে বসে বসে আমার স্কিনটা একেবারে পুরো শেষ হয়ে গেছে, পুড়ে কয়লার মতো মনে হয় কালি হয়ে গেল। তো যাই হোক এইসব বলছিলাম। আর দেখো দেখতে দেখতে আমার এই যে মাংসটা রান্না করা হয়ে গেছে, দেখে মনে হচ্ছে এইটুকু টাইমের মধ্যে সকাল থেকে কি খাচ্ছি এইটুকু টাইমের মধ্যে, কারণ ভিডিওটা তো 10 মিনিটের ভিডিও শুধু, কিন্তু এই 10 মিনিটের ভিডিওর মধ্যে যে সারাটা দিন চলে গেছে টেরই পাওয়া যাচ্ছে না। আমি ভিডিও এডিট করতে গিয়ে ভয়েস ওভার দিতে গিয়ে ভাবছি যে এতটা তাড়াতাড়ি আমার রান্না হয়ে গেল, কী বা কষ্ট করেছি। কিন্তু যা কষ্ট করেছি দেখো, কত বড় গাবলার মানে কত বড় কড়াইতে রান্না করেছি, কতটা রান্না করেছি। মানে আমি আর দিদি রান্না করার সময় বলছিলাম আমরা তো ছোটোখাটো একটা মানে অনুষ্ঠানের ভার নিতে পারি, যে অনুষ্ঠান বাড়ি রান্না করতে যায় না, তো সেইটা করতে পারি। আর এইদিকে দেখো আমার মা ঠাম্মার এই দেখো ধান ভাপানো হয়ে গেছে, মানে ডান হালকা করে সিদ্ধ করে তারপরে ওরকম ভিজিয়ে রাখতে হয়, পরের দিন ভালো করে সিদ্ধ করতে হয়। আর এইদিকে আমার বোন, তারপরে দিদির মেয়ে, আমার মেয়ে, এরা তিনজন মিলে ঘুমিয়েছিল। আর এদিকে আমার বর এখন এসে গেছে। তো সকালবেলায় তো আমার বর বাড়িতে চলে যায়, এই যে দুপুরবেলায় ফোন করে বললাম এখন খাওয়া দাওয়া হবে, তো এখন এসো, তো এসেছে। আর এইদিকে আমার মানে দিদির মেয়ে, তারপরে আমার বোনের জন্য না কষানো মাংস রেখেছিলাম, তো সেই জন্য ওদের বলেছি কষানো মাংস। যেই কষানো মাংসের কথা শুনেছে আমার বোন তো তাড়াতাড়ি আগে আগে চলে গেছে, আর আমার দিদির মেয়েও চলে যাচ্ছিলো, কিন্তু আমি বললাম এই কষানো মাংসের কথা শুনে মাম্মামকে ভুলে গেলি, তারপরে তো ওকে নিয়ে গেলাম। তারপরে এদিকে আমি মাম্মামকেও খাইয়ে দিলাম, আর এইদিকে সবাই দেখো খেতে বসে গেছে। আমার
বর বলছিল যে আমি একটু পরে খাবো, সেই জন্য আমি ভাবলাম আমি পরে মাম্মামকে খাইনি, তারপরে আমরা একসাথে খাবো। তো দেখো আমরা খেতে বসেছি, আর আজকের মেনু ছিল ওই তো কক মুরগির মাংস, তারপরে পটল চিংড়ি, তারপরে মুগ ডাল, আর ছিল হলো টক দই। আমার বর বলেছিল টক দই খাবে, সেই জন্য আমার বরের জন্য আলাদা করে টক দই এনেছে, আর এই যে পটল ভাজা, গন্ধরাজ লেবু, আর সাথে না এই দেখো কালো মিষ্টি ছিল। তো সব কিছু দিয়ে দেখো একদম জামাই বলে কথা, সাজিয়ে গুছিয়ে তো দিতেই হবে। তো খাওয়া দাওয়া করে তারপরে বিকেলবেলায় আমরা একটুখানি আড্ডা মারছি। তো বন্ধুরা আজকের ব্লগটা এইখানেই শেষ করলাম, আশা করছি তোমাদের ভালোই লাগবে। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।